রাজার অহংকার ভেঙে যাচ্ছিল, কারণ তার দরবারেই আজ আল্লাহর নাম উচ্চারিত হয়েছে। রাজা জিজ্ঞেস করল, আমি ছাড়া তোমার আর কোনো প্রতিপালক আছে? সে বলল, আমার এবং আপনার প্রতিপালক একমাত্র আল্লাহ। এরপর শুরু হলো ভয়ঙ্কর নির্যাতন। রাজা সত্যকে থামাতে চাইছিল। অবশেষে নির্যাতনের মধ্যে সে সেই যুবকের কথা বলে দিল। এরপর সেই যুবককে রাজার সামনে আনা হলো। রাজা বলল, তোমার জাদু এতদূর পৌঁছেছে, তুমি অন্ধ মানুষকেও সুস্থ করে দিচ্ছ। যুবক বলল, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ। রাজার ক্রোধ আরো বেড়ে গেল, আর অবশেষে যুবক সেই আল্লাহভীরু ধর্মযাজকের কথা বলে দিল। এরপর সেই আল্লাহভীরু ধর্মযাজকেও রাজ দরবারে আনা হলো। রাজা বলল, তোমার ধর্ম ত্যাগ করো, কিন্তু ধর্মযাজক সত্য থেকে সরে দাঁড়ালেন না। ফলে তার মাথার তালুতে করাত রেখে সেটাকে টুকরো টুকরো করে ফেলা হলো। এতে তার মাথাও দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর সেই যুবককে সামনে আনা হলো। রাজা বলল, তোমার ধর্ম ত্যাগ করো, কিন্তু যুবকও সত্য থেকে ফিরে এলো না। অবশেষে রাজা আদেশ দিল, তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পর্বত শৃঙ্গে পৌঁছার পর সে যদি তার ধর্ম থেকে ফিরে আসে তবে ভাল, নতুবা তাকে সেখান থেকে ছুঁড়ে মারবে। তারা যুবককে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। চূড়ায় পৌঁছে তারা শেষবারের মতো তাকে ধর্ম ত্যাগ করতে বলল। হে আল্লাহ, আপনি যেভাবে চান আমাকে এদের চক্রান্ত থেকে রক্ষা করুন। আর তখনই আল্লাহর ইচ্ছায় পাহাড় কেঁপে উঠল, ফলে সৈন্যরা পাহাড় হতে গড়িয়ে পড়ল। আর সেই যুবক আবার হেঁটে ফিরে এলো রাজার কাছে। রাজা জিজ্ঞেস করল, তোমার সাথে যারা গিয়েছিল তারা কোথায়? যুবক শান্তভাবে দাঁড়িয়ে বলে, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। কিন্তু রাজা তখনও থামেনি, সামনে অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর পরীক্ষা। পরবর্তী পর্বে দেখুন সমুদ্রের মাঝখানে যুবককে হত্যা করার ভয়ঙ্কর পরিকল্পনা।